সুখী গৃহকন্যা ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। জানো তো বাইরে এত গরম পড়েছে না, তাই সবাইকে বলবো মানে যারা বাইরে বেরাও বা ঘরে থাকো, বিশেষ করে যারা বাইরে বেরাও তাদেরকে বলছি সবাই খুব প্রোটেক্ট হয়ে বেরাও। মানে যতটা পারবে শরীরকে ঢেকে বেরাবে। মেয়েদেরকে বলছি, ছেলেদেরকে বলাটা খুব সহজ কিন্তু করাটা একদম সহজ না, সেটা আমি জানি। আর দেখো অনেকেই বলবে কি বলছে বাড়ির দুপুরবেলা বেরানোটা ঠিক না, যতটা কাজ না থাকলে ঘরে ফিরে আসাটাই উচিত। কিন্তু আমাদের কজনের ঘরে ফিরে আসাটা হয়? যারা পেটের দায় বেরায় তাদেরকে তো সারাটা দিন বাইরে থাকতে হয়। তাই বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমি বলবো, তারা প্রত্যেকটা দিন ওআরএসের জল খাও, তারপরে হচ্ছে গিয়ে বাতাসা ভেজানো জল খাও, টক দই খাও, যেভাবে পারো, যেভাবে নিজেদেরকে মৌরি ভেজানো জল খাও, যেভাবে নিজেদেরকে প্রোটেক্ট করাটা উচিত সেভাবে করো। এর থেকে আর আমার কিছু বলার নেই। যাই হোক, এটুকুনি বলছি। আর আজকে কিন্তু আমি আমার ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। আর আমি কিন্তু ব্লগটাকে আজকে আমি বাচ্চাদেরকে, মানে আমি যেহেতু আমার ছেলে আছে, আমার বাচ্চা আছে, তাই আমি ওকে কিভাবে এই গরমে টেক কেয়ার করি আমি সেটা নিয়ে কিন্তু আজকের ব্লগটাকে করব। প্লিজ কেউ স্কিপ করো না। আশা করি আমার মতো যেসব মায়েরা আছো তাদের 20% হলেও উপকার হবে আমার এই ব্লগটাকে দেখে। তাই বলবো প্লিজ স্কিপ করো না, দেখো পুরো ব্লগটা। বেশি বড় হবে না, ব্লগটা ছোটই হবে। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো তাহলে আজকে ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করি। ব্রেকফাস্টে আজকে ওকে দিয়েছিলাম ওটস অমলেট। ওটস অমলেটটা আমি কীভাবে বানিয়েছিলাম সেটা হচ্ছে কি, ওই ওটসটাকে একটুখানি জলে ভিজিয়ে, ওটস আর সুজিকে একটু জলে ভিজিয়ে তার মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছিলাম, অল্প পেঁয়াজ কুচি, অল্প রসুন কুচি, একটু আদা কুচি, নুন, মিষ্টি, গোলমরিচ গুঁড়ো, এটা দিয়ে ভালো করে ফেটিয়ে চটজলদি একটা ব্রেকফাস্ট হয়ে যায়। তার সাথে একটু শসা, একটু সস, এটা দিয়ে ওকে সার্ভ করেছিলাম। তা আমি একটাই কথা বলবো, প্রত্যেকের মাকেই বলছি, বাচ্চাদের কখনো একঘেয়েমি খাবার দিও না। ওদের একঘেয়েমি খাবার দিতে দিতে না ওদের ভীষণ বোরিং লাগে। তার জন্য বাচ্চাদের বেশিরভাগ মারাই দেখি বলে এটা খায় না, ওটা খায় না। না, তোমরা কিছুই না, একটা হেলদি ফুডকেই একটুখানি সাজিয়ে গুছিয়ে দাও। দেখো না, ওদের ভীষণ মন থেকে দেখে ভালো লাগবে। ওদের যদি দেখে ভালো লাগে না, ওরা অটোমেটিক্যালি সেটা খেতে খারাপ হলেও ওরা খাবে। তাই বলবো একঘেয়েমি দিও না। যাই হোক, আমিও আমার ছেলেকে কোনো দিন একঘেয়েমি কিছু দেই না। তারপরে দেখো ওকে আমি ব্রেকফাস্টটা দিয়ে বললাম একটু পড়াশোনা করে নিতে। কেন বলতো, আজ তো স্কুল ছুটি ছিল, তাই এছাড়া ও স্কুলের মানে অনেক দিন স্কুলে যায়নি বলে ওর অনেক কিছু জমা হয়ে গেছিলো পড়াশোনার। তাই ওকে বললাম কিছু করে নাও। তা স্কুল থেকে মোটামুটি ফেরার টাইম বলতে এই টাইমে আমি ওকে একটা করে যে কোনো ড্রিঙ্ক দিই। সেটা হচ্ছে নয় জুস দিই, নয় দইয়ের ঘোল দিই, নয় লেবুর শরবত দিই, যা হোক একটা দিই। যেমন আজকে আমি ওকে বাতাসার জল দিলাম। কেন বলো তো বাতাসার জল দিলাম? ও পড়ার ফাঁকেই কিছুক্ষণ আগে ও আমাদের ওপরে পুজো হয়েছিল, তখনও কিছু ফ্রুটস খেয়েছে। তাই আমি এখন আর ওকে কোনো ফ্রুটস দিলাম না। নাইলে প্রত্যেকটা বাচ্চাকে প্রত্যেকটা দিন একটা করে ফ্রুটস অবশ্যই দেবে তোমরা। আমি মায়েদেরকে বলছি অবশ্যই একটা করে ফ্রুটস দেবে। যাই হোক, তারপরে ওকে ওই বাতাসার জলটা দিয়ে ও আরেকটু কিছুক্ষণ খেলে নিল। ওর কিন্তু বাতাসার জল বা মৌরি ভেজানো জল এগুলো খেতে অভ্যস্ত, ওর ভালো লাগে খেতে। যাই হোক, তোমরাও প্রত্যেকটা বাচ্চাকে এরকমভাবে দিয়ে অভ্যাস করবে। হ্যাঁ, কিছু বাচ্চার আছে ঠান্ডা লাগার প্রবলেম, তাদেরকেও দেবে, কিন্তু পরিমাণে অল্প দিও। তারপরে তোমাদেরকে আমি একটা টিপস শেয়ার করি। এটা আমি আমার ছেলেকে এই ধরো ও জবের থেকে একটু ধুলো ময়লা ঘাঁটতে শিখেছে বা একটু রোদে বেরাতে শিখেছে, আমি তখন থেকে এই জিনিসটা আমি শিখেছি, তাই তোমাদের কাছেও শেয়ার করছি। দেখো, এখানে অল্প একটু দুধ, কাঁচা দুধ না, ওটা ঠান্ডা দুধ নিতে হবে। তার সাথে দুধের সাথে একটু অবশ্যই দুধের সরটা নিও। তার মধ্যে একটু বেসন, আর ওই যে দেখলে ওগুলো আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম, তোমরাও চাইলে করতে পারো। তার কাস্তুরি হলদি আর একটু চন্দন গুঁড়ো, ওটা দিয়ে ভালো করে মিশিয়ে, এটা ইনস্ট্যান্ট, মানে
তোমাদের এটা রেখে দিতে হবে না যে বাচ্চার ঠান্ডা লাগবে, সেটা একদমই না। জাস্ট সাবান যেরকম মাখাও সেরকম এটাও মাখাবে। মাখিয়ে দেখো, তোমরা আগের স্কিনটাও আর এখনের স্কিনটাও দেখো কত পার্থক্য। ভালো করে ওই তখনই মাখিয়ে তখনই মেখে একদম স্নান করে যেমন সাবান মাখাও ঠিক সেরকমই মাখাবে। তোমরা জাস্ট ওদের স্কিনটা দেখো, ভীষণ ভীষণ একটা অন্যরকম এফেক্ট দেয়। সব সময় বাচ্চাদের সাবান মাখালে হয় না, ওদেরও কিন্তু ওরা স্কুলে যাচ্ছে, ওরা রোদে বেরাচ্ছে, ওদেরও কিন্তু ট্যান পড়ে, ওদেরও কিন্তু গায়ে ধুলোবালি জমে। তাই বলবো কখনও করো না। আর অবশ্যই বাচ্চাকে রোদে বেরানোর সময় সানস্ক্রিন মাখিয়ে যাবে। আর একটা এবার দেখো, স্নান টান করিয়ে আমি এবার লাঞ্চের টাইম হয়ে গেছে। তাই কী কী ছিল বলো তো? ডাল করেছিলাম, লেবু দিয়ে খেতে খুব ভালোবাসে, আর সব রকম সবজিটা বাচ্চাদের দেবে, যেভাবেই হোক দেওয়ার চেষ্টা করবে। সবজিটা ভীষণ শরীরের পক্ষে খুব ভালো। আর মাছ, এটা দিয়ে আর সাথে ছিল টক দই, যেটা খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে, তাই আমি রোজ ওকে টক দই দেওয়ার চেষ্টা করি। তারপরে না আরেকটু পড়িয়ে নিয়েছিলাম, আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে, আর দুপুরবেলা ঘুমানোর আমি চেষ্টা করাইনি, যাই হোক আরও ঘুমাতেও চাইনি, তাই একটু পড়িয়ে নিলাম। তারপরে এবার দেখো এতক্ষণ পড়ে বাচ্চাগুলো হয়ে গেছিলো, তাই ওর বাবাকে বললাম একটু, অনেক দিন থেকেই ও বলছিল কেএফসি চিকেন খাবো, তাই একটু এনে দিলাম। আর একটা কথা বলছি, অনেকের মা বলে যে বাইরের জিনিস আমি কিছু দেই না, এটা দেই না, ওটা দেই না, কিন্তু আমি বলবো প্রত্যেকটা বাচ্চাকে সব কিছুর সাথে অভ্যেস করানো উচিত। যখন তোমরা বাইরে ঘুরতে যাও তখন কি ঘরের জিনিসই সব কিছু নিয়ে যাওয়া যায়? তখন তো বাইরের জিনিসই খাওয়ানো হয়। তাই বলবো প্রত্যেকটা বাচ্চাকে সব কিছুর সাথে মানিয়ে চলতে হবে। তা আমি আমার ছেলের কথায় আসি, আমি ছেলেকে প্রত্যেক দিন সন্ধেবেলা